আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই সহজ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাবো মুরগ মশালা। আর এটা গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর রেসিপি তো সহজই হওয়া চাই, কি বলেন? ভাত, রুটি, পাউরুটি, লুচি, পুরি অথবা বিরিয়ানি, সাদা পোলাও যে কোনো সাথেই কিন্তু খাওয়া যায়। তাহলে চলুন দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্যান গরম করে দিয়ে দিয়েছি শুকনো 15-16টির মতো মরিচ, আর দিয়েছি রান্নার তেল, দিয়ে দিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিলাম আদা, 1 ফালি আদা চিকন চিকন করে কেটে দিয়েছি, আর দিয়েছি মাঝারি বড় সাইজের 3টি রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখান দিয়ে দেব 6-7টির মতো কাঁচামরিচ। এখানে আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। এই সবগুলো মশলা আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। এখানে বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা একটু কালার চলে আসবে আর একটা গ্রান বের হবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি ফ্রোজেন 2টো পাকা টমেটো নিয়েছি, আর চাইলে কিন্তু টাটকা টমেটোটাও দেওয়া যায়। এখানে আমার কাছে টাটকা টমেটো ছিল না, তাই আমি ফ্রোজেন টমেটোটা ব্যবহার করেছি। সব কিছু একসাথে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে হালকা গরম অবস্থায় শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজির মতো মুরগির মাংস আছে। রেগুলার রান্নার সাইজ থেকে একটু বড় করেই কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা মশলাটা। এখন দেব 2 চা চামচের মতো লবণ, তারপরে দিয়ে দেব 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাতে ছিল আমার সাদা এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ। আর দিয়ে দেব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি আস্তা গরম মশলা ব্যবহার করব না, তাই আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। দিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়া। হাত দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব 30 মিনিটের জন্য। যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। ফিরছি 30 মিনিট পর। প্যানে দিয়ে দিয়েছি 2 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছি 5-6টির মতো তেজপাতা। তেলটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এরকম করে রান্না করলে মুরগিতে যে একটা উগ্র গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু আর পাবেন না, তাই খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এরকম করে রান্না করলে বিয়েবাড়ির মুরগির স্বাদকেও হার মানায়। একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে রান্না করেছি। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে মশলাটা নিচ দিয়ে লেগে বা পুড়ে যাবে। আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না। সেই কারণে একটু পর পর নাড়াচাড়া করতে হবে। তরকারি থেকে যখন তেল ছেড়ে দেবে সে পর্যায়ে দিয়ে দেব অল্প একটু পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে রান্নাটা শেষ করতে আমার সময় লেগেছে 40 মিনিটের মতো। একদম বুনা বুনা করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে আপনি যেই রকম রাখতে চান ওই রকমই রাখতে পারেন। চাইলে এখনও নামিয়ে নেওয়া যায়। আর আমি আর একটু ভুনা ভুনা করে নেব। আর মুরগ মশলাটা কিন্তু কোনো ঝোল থাকে না, একদম ভুনা ভুনা বা শুকনো করে নিতে পারি। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর যাকে আপনি এরকম করে রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার তো এরকম করে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন রান্না না করলেই হয় না। তো
তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আর এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন,